হ্যালো বন্ধুরা, আমি এখানে আজকে প্লেন কেক বানাবো। তো আমি কেকের পাউডার নিলাম, 2টা ডিম দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। ফ্লাওয়ার এবং ডিম মিশিয়ে নিয়ে তারপরে এখানে পানি অ্যাড করব। তো সাথে থাকো, আমি সম্পূর্ণ কেকটা বানানো পর্যন্ত। এখানে একটু আমি লেমন দেব। ভালো করে মিশাতে হবে। ডোটা বেশি নরমও না, বেশি শক্ত না, একদম পাতলাও না, মিডিয়াম ভাবে করতে হবে। মোটামুটি ডোটা অলমোস্ট ক্লোজ। আর একটু পানি অ্যাড করতে হবে। ডোটাতে যাতে দানা দানা ভাব না থাকে, একদম মিক্স করে নিতে হবে। এইভাবে ডোটাকে ফিরতে হবে যাতে দানা দানা ভাব না থাকে। আমি কিন্তু ভিডিওটা স্কিপ করি নাই, সম্পূর্ণ ভিডিও। এখানে ফ্লাওয়ারে আগে এড ছিল বেকিং পাউডার, সল্ট, সামান্য পরিমাণ চিনি। আমি শুধু সাথে 2টা, এটা আমি রেডিমেড কিনে আনছি, আমি সাথে 2টা শুধু ডিম এড করে দিয়েছি। আর কিছু এড করতে হবে না, সব কিছু প্রিপারেট আগে প্যাকেটে ছিল। বাস, আমার ডোটা মিশানো হয়ে গেছে। ডোটা মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে ছোট্ট একটা প্যান বসাইছি। আমি স্প্রে করব। এটা হচ্ছে অয়েল স্প্রে। এখান থেকে একটু স্প্রে করবো এখানে, বাস। আমি কেকটা বসা দিলাম, ফ্যানে দিয়ে দিলাম। দেখো কেকটা কিভাবে হয়, আমি সম্পূর্ণ লাইভে রাখলাম। আমি কেকটাতে ঢাকনা দিয়ে দেব। দেখো ওটাকে
অত পাতলা না, একদম পাতলা না, একদম ঘন না, ওরকম করতে হবে। যত তুমি ডোটাকে ফিটাবে ততই ফিটাটা ভালো হবে। আমি বড় চামচ নিয়েছি, এতক্ষণ ছোট চামচ দিয়ে ফিটিয়েছি। বড় চামচ দিয়ে ফিটালে সুবিধা হয়। ঠিক এরকম ডোটা করলে কেকটা খুব ভালো হয়। তো দেখি কেমন হচ্ছে। এই যে কেকটা মোটামুটি তো এটা হতে থাকুক, আমরা আবার আসবো। তো বন্ধুরা দেখো প্লেন কেকটার ফাইনাল লুক কতটা সফট হয়েছে। এই যে একদম সফট হয়েছে। আমি এটা ঢাকনা ম্যাচ করতে পারতেছি না, তাই এই ঢাকনাটা পরে ম্যাচ হয়েছে, পরে সুন্দর মতো হয়েছে। তা আমি আরেকটা প্লেন কেক দিচ্ছি। তারপরে এটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। এটা কিন্তু এই ছোট্ট এই ফ্রাই প্যানটার ঢাকনা কিন্তু এটা আমি আগে খুঁজে পাচ্ছিলাম না, পরে আমি খুঁজে পেয়েছি। এখন এটা তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে। তা আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিই, তারপরে আবার লুকটা দেখাবো। তো বন্ধুরা আমার আরেকটা রেডি হয়ে গেছে এখানে। এই যে আরেকটা দেখো, দুটো প্লেন কেকের ফাইনাল লুক কতটা সফট। পিছনের সাইড অনেক সুন্দর হয়েছে। তবে আরেকটা দিচ্ছি।